আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের দেশে গত কয়েকদিন যাবৎ একটি বিষয়ে ব্যাংকিং সেক্টরে বেশ তোলপাড় চলছে। সেটি হলো সরকার এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সর্ববৃহৎ এবং সবচাইতে সফল ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং সিইওকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে এবং অতীত সরকারের আমলের একজন বিতর্কিত ব্যক্তিকে সিইও নির্বাচন করেছে। এটা নিয়ে ব্যাংকের সকল শ্রেণীর গ্রাহকদের বিরুদ্ধে মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসলামী ব্যাংক থেকে দলে দলে লোকজন টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে। শুধু দেশের মধ্যেই নয়, প্রবাসীরাও বাংলাদেশে অর্থ প্রেরণের জন্য যে সমস্ত ব্যাংকগুলোকে ব্যবহার করে তার মধ্যে ইসলামী ব্যাংকই সবচাইতে জনপ্রিয় এবং ইসলামী ব্যাংকের পারফরমেন্সই সবচাইতে ইফেক্টিভ। আর ইসলামী ব্যাংকের প্রতি প্রবাসীরা সবচাইতে বেশি আস্থাশীল। যদিও জামাতের উচ্চপদস্থ নেতৃবৃন্দ, যাদের অধিকাংশই এখন ইন্তেকাল করেছেন, তারা সবাই মিলে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত করেছিলেন। বিদেশি বিনিয়োগকারীও অনেকে এখানে ছিলেন। অন্যান্য ব্যাংকেও বিদেশি বিনিয়োগকারীরা ছিলেন, ডাইরেক্টররা ছিলেন, যেমন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। পরে সেখান থেকে আওয়ামী আমলে আরাবিয়ানদেরকে বিতাড়িত করে এই ব্যাংকের নাম পর্যন্ত পরিবর্তন করে তারা দখল করে নিয়েছিল। এখন আরব বাংলাদেশ ব্যাংক না, এখন এবি ব্যাংক হয়ে গেছে। আরব শব্দটি আর নাই। যাই হোক, আমরা ইসলামী ব্যাংক সম্পর্কে কথা বলছিলাম। এই ইসলামী ব্যাংক নিয়ে অনেক বিতর্ক আছে। এস আলম বিভিন্ন ব্যাংক থেকে অর্থ লোপাট করে ঋণ খেলাপি হয়ে কৌশলে ইসলামী ব্যাংকের শতকরা ৮০% শেয়ার কিনে নিয়ে ডাইরেক্টরদের অধিকাংশ পদগুলো তারা দখল করে নেয়। এ তো বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইনের বিধান অনুসারে সর্বাধিক শেয়ার ক্রেতারা তারা তো নির্বাচনের মাধ্যমে ডাইরেক্টর নিয়োগ করতেই পারে। আওয়ামী লীগ অত্যন্ত চতুরতার সাথে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে বিনিয়োগ করে শেয়ার কিনে নিয়ে দুর্নীতিগ্রস্ত একজন ব্যবসায়ীকে দিয়ে ব্যাংকটির মালিকানা পর্যন্ত দখল করে ফেলেছিল। ঠিক তারই ধারাবাহিকতা এখন আবার শুরু হয়েছে। আমরা নিজেরা অত্যন্ত উদ্বিগ্ন। এই ব্যাংকটি প্রতি বছরই ভিআইপি প্রায় প্রতি বছরই প্রতিষ্ঠিত হওয়ার কয়েক বছর পর থেকে প্রায় প্রতি বছরই ভিআইপি ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করত, সার্টিফিকেট পেত। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এই ব্যাংকটির খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছিল। সবগুলোই জামাতের সাফল্য। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার হওয়ার কারণে তারা তাদের কথিত কিছু বুদ্ধিজীবীর পরামর্শে জামাতের অর্থনৈতিক খাতকে দুর্বল করার জন্যে, অর্থের উৎসকে বন্ধ করে দেওয়ার জন্যে এই ব্যাংকটি কুক্ষিগত করতে চেয়েছিল এবং সেই পরিকল্পনাই তারা বাস্তবায়ন শেষ মুহূর্তে এসে করেও ফেলেছিল।
তারা মানারাতে হাত দিয়েছিল, মানারাত দখল করে নিয়েছিল তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আতিকুল ইসলামকে দিয়ে। যাই হোক, পট পরিবর্তনের পরে এই সমস্তগুলো আবার তাদের স্ব মালিকানার কাছে ফিরে যায়, মালিকানার অন্তর্ভুক্ত হয়। এখন আবার যে সময় ব্যাংকটি হাজার হাজার কোটি টাকার লোপাট হওয়ার পরেও আস্তে আস্তে জনগণের আস্থা ফিরে আসায় ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এই অপতৎপরতাটা চালানো হলো। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, একটি প্রতিষ্ঠিত এবং লাভজনক ব্যাংককে স্বেচ্ছাকৃতভাবে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করানো সরকারের জন্য মোটেই উচিত হবে না। একটা বেসরকারি ব্যাংক হোক আর সরকারি ব্যাংক হোক, যদি লাভজনকভাবে পরিচালিত হতে থাকে, সেখান থেকে সরকারও শত শত কোটি টাকা মুনাফা সরকারও আয় করতে পারে। সরকার কোনো প্রকল্পে ঋণ নিতে পারে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ফান্ড থেকে তারা আর্থিক সহায়তা নিতে পারে, অনুদান নিতে পারে। আমরা জানি না বাংলাদেশ ব্যাংক এবং সরকার ইচ্ছাকৃতভাবে এরকম একটা প্রতিষ্ঠিত এবং সুপরিচালিত, অত্যন্ত দক্ষ জনশক্তি দিয়ে পরিচালিত একটা ব্যাংককে কেন ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করেছে। আওয়ামী আমলে আওয়ামীপন্থী জনৈক ম্যানেজিং ডাইরেক্টর কোনো এক পর্যায়ে বলেছিলেন যে, আমি একটা প্রতিষ্ঠানে এতগুলো সৎ লোক জীবনে কোনো দিন কোথাও দেখি নাই। এইরকম একটা স্বনামধন্য ব্যাংককে তারা কেন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আমাদের বোধগম্য নয়। আমরা বাংলাদেশ সরকারকে তথা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করব, আহ্বান জানাবো, তারা যেন একটা প্রতিষ্ঠিত ব্যাংককে এভাবে পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে না যায়। একটা ইসলামী ব্যাংক 2020 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে গিয়ে সবগুলো গ্রামকে স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করেছিল। আমি ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনে গিয়ে একটা ক্লাসে আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংক যেভাবে আগাচ্ছে তাতে 2020 সালের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে সক্ষম হবে না। আমি এই কথাটা বলেছিলাম ইসলামী ব্যাংকের উপরে টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর আশিকুল হাসানকে দিয়ে একটা পিএইচডি গবেষণা চালিয়েছিলাম। আমি ছিলাম সুপারভাইজার। ওই গবেষণার ফলাফল থেকেই আমি এই মন্তব্যটি করেছিলাম। সেটি এখন সত্যে পরিণত হতে চলেছে। 68,000 গ্রাম তো নয়ই, এমনকি 40,000 গ্রামেও ইসলামী ব্যাংক পৌঁছাতে পারে নাই এবং গ্রামগুলোকে স্বনির্ভর করতে সক্ষম হয় নাই। যাই হোক, আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংককে আর কথিত বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাই মাঠে নেমে আসুন অথবা বিভিন্ন গণমাধ্যমে সরকারকে আহ্বান জানান যেন এই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে। আর নবনির্বাচিত খুরশিদ আলম সাহেবকে আমরা বলতে চাই যে আপনার প্রতি গ্রাহকদের আস্থা নাই, আপনি সেখানে থাকেন কেন? আপনাকে নিয়োগ দিলেই সেখানে আপনার গিয়ে জোর করে চেয়ার দখল করে বসতে হবে, আপনার উদ্দেশ্যটা কি? আপনার কি বিন্দুমাত্র সম্মান জ্ঞান নাই? আপনি সেখানে গিয়ে আপনি জোরপূর্বক একটা ব্যাংকের কেউ আপনাকে চায় না, আর আপনাকে গিয়ে সেখানে দখল করে থাকতে হবে, আপনার ব্যাংক চালাবেন কী করে?
সুতরাং আপনি নিজে থেকে পদত্যাগ করুন। আপনি বলুন যে আমি জাতির বৃহত্তর স্বার্থে, আপনারা তো জাতির বৃহত্তর স্বার্থে বহু কাজ করে থাকেন। আপনি এটাও জাতির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করুন, পদত্যাগ করে ব্যাংকটাকে বাঁচান। আপনি না দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, গণ্যমান্য ব্যাংকার, নাকি আপনার কোনো অসৎ উদ্দেশ্য আছে এই ব্যাংকটাকে আবার দখল করে খেয়ে ফেলার জন্যে? যদি এরকম কোনো ধ্বংসাত্মক পরিকল্পনা আমরা মাথায় থেকে থাকে, তাহলে সেটাকে পরিত্যাগ করার জন্য আপনাকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে অবিলম্বে পদত্যাগ করে একটা প্রতিশ্রুতিশীল এবং বিশ্বস্ত ব্যাংককে ধ্বংসের হাত থেকে রক্ষা করার আহ্বান জানাই। গ্রাহক ভাইদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আপনার অবিলম্বে পদত্যাগ করে চলে যাওয়া উচিত এবং ব্যাংককে সুষ্ঠুভাবে পরিচালিত হতে সহায়তা করা উচিত। তা না হলে শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না। পুলিশ হামলা করা শুরু করেছে। পুলিশ হামলা করে এই আন্দোলনকে ঠেকাতে পারবে কিনা আমরা জানি না। যদি পুলিশ সফল হয় তাহলেও গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যাবে। গ্রাহকরা সবাই, আমি নিজে তো আমার সেখানে অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমিও আমার সমস্ত টাকা তুলে নেব। অন্যরাও তাই একই কাজ করবে। কেন একটা বিতর্কিত ব্যাংককে, একটা ধ্বংসাত্মক কার্যকলাপে রত লোকদেরকে আমরা সেখানে প্রশ্রয় দেব? আমরা এটা করে ফেলব। সুতরাং এই একটা বৃহত্তর ব্যাংক, বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর ব্যাংককে আপনারা সবাই মিলে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আপনারা লিখুন, সরকারের উপরে চাপ সৃষ্টি করুন। আর প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে বলেও দিয়েছেন যে আপনার ইসলামী ব্যাংকের উপরে যদি এভাবে হামলা করেন তাহলে আমরা প্রবাস থেকে সমস্ত রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব। এটা কি সরকারের জন্য কোনো ভালো উদ্যোগ হবে? সরকারের জন্য কি কোনো ভালো ফলাফল বয়ে আনবে? কখনোই আনবে না। গত আওয়ামী সরকারের শেষের দিকে প্রবাসীরা রেমিটেন্স আওয়ামী লীগকে পাঠানো বন্ধ করে দিয়ে, ব্যাংকের মাধ্যমে পাঠানো বন্ধ করে দিয়ে সরকারের পতন ঘটিয়েছে না? সুতরাং বিএনপি সরকারকে সচেতন হওয়ার আহ্বান জানাই। বিএনপি সরকারের চাওয়া উচিত যে দেশের ব্যাংকিং খাতটা অবশ্যই আবার সঠিক ধারায় ফিরে আসুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।